জ্বালানি বিদ্যুৎ খাতে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প গ্রহণ করা হবে না, কোনো টেন্ডার গ্রহণ করা হবে না। এখন এখানে দুটা জিনিস। একটা জিনিস হচ্ছে যে আপনি জানেন যে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে একটা, আমি আগেও আপনাদেরকে বলেছি, অনেকে ছিলেন, যে এখন প্রতিযোগিতা ছাড়া কাউকে কোনো কাজ দেওয়া হবে না, কোনো অবস্থাতেই। এটা বিদ্যুতে হোক কিংবা গ্যাসে হোক, গ্যাস এক্সপ্লোরেশনে হোক, গ্যাস ডিস্ট্রিবিউশনে হোক, মানে বিদ্যুৎ কী বলে ট্রান্সমিশনে হোক, যে কোনো জায়গায় কোনো প্রতিযোগিতা ছাড়া, উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো দেওয়া হবে না। আর এরপর হচ্ছে যে দ্বিতীয় যে প্রশ্নটা, যে গ্যাস অতীতের যেসব চুক্তি হয়েছে সেগুলো নিয়ে, তো এটার জন্য আপনারা জানেন যে আমরা একটা জাস্টিস মইনুলকে দিয়ে একটা জাতীয় কমিটি করেছি এবং ওনারা এগুলো দেখবেন এবং ওনারা যে সুপারিশ করবেন সেই সুপারিশের ভিত্তিতে আমরা, এবং এছাড়াও ওই যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে আরেকটা কমিটি আছে, যেখানে প্রফেসর অধ্যাপক তামিমও আছেন, ওনারাও এইসব বড় বড় ইয়েগুলো দেখছেন, বড় বড় চুক্তিগুলো পরীক্ষা করতেছেন। তো এই দুই কমিটি আমাদেরকে যে সুপারিশ করবেন সেটা, তাহলে টু সাম আপ, যে অতীতের ব্যাপারে আমরা যেহেতু কমিটি করছি, সেই কমিটির ভিত্তিতে, সুপারিশের ভিত্তিতে আমরা কাজ করব। আর ভবিষ্যতের ব্যাপারে আমরা জ্বালানি বিদ্যুৎ খাতে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প গ্রহণ করা হবে না, কোনো টেন্ডার গ্রহণ করা হবে না। আমরা এই G2G এবং অন্যান্য যেটা ওই যে কী বলে যে নেগোসিয়েশনের মাধ্যমে, আপনারা জানেন যে 2010 সালের আইনকে তো আমরা ব্যবহার করতেছি না। তো সুতরাং আমরা সামনে আশা করি যে এই ধরনের অনিয়ম আর হবে না। সামিটেরও একটা ব্যাপার আছে, সামিটেরও একটা ব্যাপার আছে এই নিয়ে, মানে আপনি যে বিষয়ে আলোচনা করছেন, এখানে সামিট একটা বড় গ্রুপ ছিল সবকিছু মিলে, তো তাদের কার্যক্রম যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বিদ্যুৎ সংকট তৈরি হবে, এই রকমেরও একটা ব্যাপার আছে এবং তাদেরটা তদন্ত করা দরকার, এটাও আপনি এর আগে বলছিলেন। আবার লোডশেডিংও বেড়ে গেছে। না, লোডশেডিং মনে হয় একদিন কোথায় বিদ্যুতের লোক হয়তো আছে, একদিন না 2 দিন ছিল। এরপরে লোডশেডিংয়ের কতগুলো কারণ ছিল, সেগুলো কিন্তু হচ্ছে যে ওই যে বললাম যে এক সময় রামপাল বন্ধ হয়ে গেছিলো, বড় পুকুরের একটা ইউনিট বন্ধ হয়ে গেছিলো এবং আদানি থেকে সরবরাহ, এবং তখন আবার ওই যে ভাদ্র মাসের গরম যেটাকে বলে, একদিকে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছিলো, আরেকদিকে বিদ্যুতের সরবরাহ একটা, তো সেটা আমরা মোটামুটি এখন কাটিয়ে এসেছি এবং আমরা অতিরিক্ত গ্যাস এখন দিতে দেওয়া হচ্ছে। তো সুতরাং লোডশেডিং এখন এই জন্যই বললাম যে আমরা একটা কী বলে, আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে। প্র্যাকটিক্যাল হওয়ার কারণে আমরা কিন্তু এই জন্য বলছি যে আমরা 2010 সালের যেহেতু আমরা ভবিষ্যতে ব্যবহার করবে না, কিন্তু আমরা বলছি চুক্তিগুলোকে আমরা করব, চুক্তিগুলোকে বহাল রেখেছি। তো বহাল রেখেছি, কিন্তু এর মানে হচ্ছে একটা যে কোনো একটা চুক্তির একটা মূল বিষয় হচ্ছে যে প্রত্যেকটা চুক্তিতে একটা থাকে যে আপনি প্রত্যেকটা চুক্তি একটা গুড ফেথ, মানে আপনি বিশ্বাসে, ভালো বিশ্বাসে করবেন, যা আমরা দুজনের মধ্যে চুক্তি হচ্ছে, আমি বদরুল ইমাম সাহেবকে ভালো জেনে করব এবং বদরুল ইমাম সাহেবও আমাকে ভালো জেনে করবেন আর কি। কিন্তু আমি যদি ওনাকে একটা ধোকা দেওয়ার চেষ্টা করি কিংবা উনি আমি যদি ধোকা দেওয়ার করি, সেগুলো হচ্ছে ব্যাড ফেথ। তো ওই জন্য যে কোনো কন্ট্রাক্টে, যে কোনো পৃথিবীর যে কোনো দেশে যে কোনো কন্ট্রাক্টে যদি আপনি কোনো করাপ্ট প্র্যাকটিসেস হয় কিংবা কোনো রকম যদি এই ধরনের যেটা বললাম যে ব্যাড ফেথের যদি কাজ হয়, তাহলে সেসব চুক্তিকে কিন্তু পর্যালোচনা করা যায়। তো এই জন্যই আমরা ওই যেটা বললাম দুটা কমিটিকে আমরা দিয়েছি। আমরা অ্যাগেন কোনো নাম না, গ্যাসপ্রম না কিংবা সামিট না কিংবা আদানি না, আমরা হচ্ছে সব চুক্তি আমরা বলছি যে আপনারা ফ্রি। ওনারা আমাদের থেকে পূর্ণ তালিকা নিয়েছেন, ওই যে জাতীয় যে কমিটি হয়েছে ওনাদেরকে আমরা পূর্ণ তালিকা দিয়েছি গত কীবারে যেন গত সপ্তাহে, এবং ওই দিন আমরা বিদ্যুৎ বিভাগের তালিকা দিয়েছি এবং 28 তারিখে আমরা ওই যে জ্বালানি বিভাগে। তো সুতরাং দে আর ফ্রি টু এক্সামিন ইচ অ্যান্ড এভরি কন্ট্রাক্ট, মানে কোনোটা আমরা বলছি না যে আপনি এটা দেখতে পারবেন, এটা দেখতে পারবেন না, আমরা এটাও বলছি না যে আপনি এটা দেখেন ওটা দেখেন, এটা বলছেন ওনারা সিদ্ধান্ত নেবেন। একটা বিষয় বারবার বলছিলেন, মিসলিডিং ইনফরমেশন ছড়িয়েছে, গ্যাসপ্রম বাংলাদেশে কিন্তু একজন কন্ট্রাক্টর